আমি ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম শিপন, কুষ্টিয়া সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, আটাশরপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। আমি আজকে সর্বপ্রথম আমার দলের সদস্য সচিব, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, তার ব্যক্তিগত এবং সামাজিক সংগঠন ক্লিন কুষ্টিয়া, গ্রিন কুষ্টিয়া, এই সংগঠনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার আজকে আমাদের এই ইউনিয়নে এসেছেন। তিনি পরিষ্কার পরিচ্ছন্ন এবং পলিথিন যে একটি ভয়ঙ্কর একটি বিষয়, সেটা তিনি আমাদেরকে বুঝিয়েছেন। আমরা হরিপুর ইউনিয়নবাসী যেন এই হরিপুরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং সবুজের অরণ্য তৈরি করতে পারি, সেই প্রচেষ্টা, এটা কন্টিনিউ প্রসেস। আমরা সামনের দিকে এইভাবেই কাজ করে যাব। আর আপনি যেটা জিজ্ঞাসা করছেন হরিপুর নিয়ে চিন্তা, প্রথমত হরিপুর ইউনিয়নের কয়েকটি বিষয় আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যে হরিপুর একটি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ছিল, সেই ভবন পরিত্যক্ত ঘোষণা করে ভেঙে ফেলা হয়েছে। আমি চাই যে এই হাসপাতালটি পুনঃপ্রতিষ্ঠিত হোক। পাশাপাশি হরিপুরে ইউনিয়নে একটি কৃষি অফিস এবং সিড স্টোর নামে একটি অফিস ছিল, সেটা পুনঃপ্রতিষ্ঠিত হোক। হরিপুরের যারা কৃষক তারা হচ্ছে এই কৃষি সুবিধাটা পাবে। তৃতীয়ত হচ্ছে হরিপুরে একটি খাল, যেটা পানি নিষ্কাশনের ব্যবস্থা, এই ব্যবস্থাটা আমরা দেখতে চাই, যেন এই হরিপুরে পানি বদ্ধ না হয়। দখল হয়ে গেছে, খালগুলা ম্যাক্সিমাম জায়গায় দখল হয়ে গেছে, এই দখল মুক্ত করতে হবে, যেন পানি সহজে নিষ্কাশন করে পদ্মায় এবং গড়াইতে প্রবাহিত হতে পারে। তাহলে হরিপুরের ফসল রক্ষা পাবে এবং মানুষের দুর্ভোগ থেকে রক্ষা পাবে। আরেকটি বিষয় হচ্ছে মাদকের ব্যাপার। আপনারা জানেন যে আমরা হরিপুরের ইয়াং জেনারেশন, যুব সমাজ, 17 সাল থেকে মাদকের বিষয়ে আমরা আন্দোলন করে আসছি এবং সেই আন্দোলনের ফলশ্রুতিতে সারা বাংলাদেশে মাদক বিরোধী একটি আন্দোলনের সূত্রপাত ঘটেছিল। সেই আন্দোলনটিতে এই হরিপুর ইউনিয়ন থেকে আমরা আবারও যুব সমাজ আমরা মাদক নিয়ে কাজ করতে চাই, মাদক নিয়ে কাজ করছি। আপনারা একটি জিনিস জানেন যে এই মাদক নিয়ে কাজ করার কারণে, এই হরিপুরে সামাজিক কর্মকাণ্ড করার কারণে আমি কিন্তু আওয়ামী লীগের দোসরদের নির্যাতনে আমি মামলা খেয়েছি, জেল খেটেছি, এখন পর্যন্ত সেই মামলা চলমান। তো মাদকের ব্যাপারে আমার একটি বড় মেসেজ, মাদকের সাথে কোনো আপোষ হবে না। মাদক নিয়ে যারা কারবার করছে, ব্যবসা করছে, মাদক সেবন করছে, তাদের সাথে কোনো আপোষ নেই। তাদের সাথে আমার আন্দোলন সংগ্রাম 17 সাল থেকে চলছে, এটা চলমান থাকবে।